আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ স্টাডি ল্যাব। আজকে আমি রবার্ট ব্রাউনিংয়ের লেখা অ্যান্ড্রিয়া ডেল সার্তো এর সামারি হ্যান্ডনোট নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সো আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ড দেখব। অ্যান্ড্রিয়া ডেল সার্তো ইজ এ ড্রামাটিক মনোলগ বাই রবার্ট ব্রাউনিং। অ্যান্ড্রিয়া ডেল সার্তো হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের লেখা আরও একটি ফেমাস dramatic monologue. It was first published in 1855 in Robert Browning's collections of poem Man and Woman, এবং এটি প্রথম প্রকাশিত হয় 1855 সালে রবার্ট ব্রাউনিংয়ের অন্যতম কবিতার কালেকশন ম্যান অ্যান্ড ওম্যানে। ব্রাউনিং wrote the poem Andrea del Sarto based on the life story of the famous ইতালিয়ান পেইন্টার অ্যান্দ্রিয়া ডেল সার্তো, এবং ব্রাউনিং এই কবিতাটি লেখেন একজন ইতালিয়ান বিখ্যাত পেইন্টারের জীবন কাহিনীকে কেন্দ্র করে। সো এখন আমরা এটা সামারি দেখি। অ্যান্দ্রিয়া ডেল সার্তো এ ফেমাস পেইন্টার ওয়ার্কড উইথ রাফায়েল অ্যান্ড মাইকেল অ্যাঞ্জেলো. In this poem, the poet has tried to reveal a touching aspect of the life of the artist Andrea del Sarto. Andrea del Sarto হচ্ছেন একজন চিত্রশিল্পী যিনি রাফায়েল এবং মাইকেল অ্যাঞ্জেলো এর সাথে কাজ করেছিলেন। এই কবিতাটিতে কবি চেষ্টা করেছিলেন তার জীবনের একটি টাচিং পয়েন্টকে রিভিল করতে। অ্যান্দ্রিয়া ডেল সার্তো লিভড ইন ফ্লোরেন্স, ইতালি। তো সার্তো ইতালির ফ্লোরেন্সে বসবাস করত। সার্তো ওয়াজ কিং ফ্রান্সিস কোর্ট পেইন্টার অর প্যালেস আর্টিস্ট, এবং সে ছিল কিং ফ্রান্সিসের কোর্ট পেইন্টার। সার্তো ম্যারিড এ বিউটিফুল লেডি নেম লিউক্রেজিয়া অ্যান্ড ফল ইন লাভ উইথ হার। সার্তো একজন সুন্দরী মেয়েকে ভালোবেসে বিয়ে করে যার নাম লিউক্রেজিয়া। But she didn't love Sarto, she was just pursuing her own demands. কিন্তু সে তাকে ভালোবাসতো না, সে শুধু তার স্বার্থ উদ্ধার করার চেষ্টা করতো সবসময়। She took all the money from the sale of Sarto's work, এবং সে সার্থোর কাজের সব টাকাই নিয়ে নিত। লিউক্রেজিয়া secretly loved of her cousins, এবং সে গোপনে তার এক কাজিনকে ভালোবাসতো। Lucrezia once demanded of painting several pictures of her boyfriend, এবং সে এক সময় ডিমান্ড করে যে তার বয়ফ্রেন্ডের কিছু ছবি এঁকে দিতে। For this, even after his wife threatened him badly, Andrea said, "Sit down and all shall happen as you wish." এবং এই সবের কারণে তার ওয়াইফ তার সাথে খুবই খারাপ আচরণ করত, এবং অ্যান্দ্রিয়া তখন বলে যে তুমি বসো এবং সব কিছুই হবে তোমার ইচ্ছা মতোই। উইল ইউ গেট অল দ্য পিকচার্স, ইউ আর মাই ইন্সপাইরেশন। তুমি সবগুলো পিকচারই পাবে এবং তুমি হচ্ছ আমার একমাত্র ইন্সপাইরেশন। ইউ গো টু ইউর বয়ফ্রেন্ড, আই ডোন্ট মাইন্ড। এবং তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে যাও, আমি এতে কিছু মনে করব না। ইউ জাস্ট লুক অ্যাট মি অ্যান্ড স্মাইল সুইটলি। তুমি শুধু আমার দিকে তাকাও এবং মিষ্টি করে হাসো। অ্যান্দ্রিয়া গ্যাভ আপ এভরিথিং ফর হিজ ওয়াইফস হ্যাপিনেস, এবং সে সব কিছুই দিয়ে দেয় তার ওয়াইফের হ্যাপিনেসের জন্য। ইভেন হি চিটেড ফ্রেঞ্চ কিং ফ্রান্সিস অ্যান্ড বট হিউজ মানি অ্যান্ড বিল্ড এ বিউটিফুল প্যালেস ফর লিউক্রেজিয়া, এবং সে তার ওয়াইফ লিউক্রেজিয়ার জন্য ওই রাজার সাথে চিট করেও অনেক টাকা নিয়ে আসে এবং একটি সুন্দর প্রাসাদ তৈরি করে। Andrea loved his wife so much that Lucrezia's portraits appeared on the face of many of his famous paintings. অ্যান্ড্রিয়া তার ওয়াইফকে অনেক ভালোবাসতো, এবং এটা তার করা পেন্টিংগুলোতে তার ওয়াইফের ছবি দেখেই বোঝা যায়। মেনি অফ হার ম্যাডোনা মডেলস হ্যাভ বিন লিউক্রেজিয়া, এবং তার অনেকগুলা মডেল এর প্রতিমূর্তি হচ্ছে লিউক্রেজিয়া। ইন দ্য এন্ড, অ্যান্ড্রিয়া ল্যামেন্টস দ্যাট his parents have died in the
throes of poverty and now he has earned a lot of money for his beautiful wife. শেষে সে বলে যে সে কান্না করতে থাকে এবং এটা ভাবে যে একসময় দারিদ্রতার জন্য সে তার পিতামাতাকে হারায়, কিন্তু বর্তমানে সে অনেক টাকা পয়সা ইনকাম করছে তার সুন্দরী বউয়ের জন্য। অ্যান্ড্রিয়া ইজ ম্যাডলি ইন লাভ উইথ হিজ ওয়াইফ ডিসপাইট অফ অল দিস। অ্যাকচুয়ালি অ্যান্ড্রিয়া তার ওয়াইফকে অনেক বেশি পাগলের মতোই ভালোবাসে এবং সব কিছু চাইতেই বেশি। অ্যান্ড্রিয়া কমেমোরেটস হিজ কন্টেম্পোরারিজ লিওনার্দো, রাফায়েল অ্যান্ড মাইকেল অ্যাঞ্জেলো। অ্যান্ড্রিয়া তার সমসাময়িক লোকদের কথাও স্মরণ করেন, যেমন লিওনার্দো, রাফায়েল এবং মাইকেল অ্যাঞ্জেলো। He says about their mistakes, he never mistakes, but in one matter he failed more than others. সে সবার ভুল ধরে এবং সে কখনোই ভুল করে না, বাট একটা ব্যাপারে সে সবসময় ব্যর্থ হয় অন্যদের চাইতেও। That is, he could not touch the soul or life in his pictures. আর সেটি হচ্ছে সে কখনো জীবন এবং সোল বা লাইফ ওটাকে তার প্রিন্টারের মধ্যে আনতে পারে না। He mentions a pictures of Raphael where Raphael did not art the hands on a picture but yet his picture was alive. এবং সে আরো মেনশন করে যে সে একটা পিকচার দেখিয়ে বলে এটাতে রাফায়েল কোনো হাত বা কিছু আঁকে নাই, তবুও এই পিকচারটা জীবন লাভ করেছে। অ্যান্ড্রিয়া ব্লেমস হিজ ফেইলর অন হিজ এক্সট্রিম লাভ ফর হিজ ওয়াইফ। বেসিক্যালি অ্যান্ড্রিয়া তার এই ব্যর্থতার জন্য দায়ী করে তার অতিরিক্ত ভালোবাসা তার ওয়াইফের প্রতি, এটাকেই দায়ী করে। Andrea also said that they used to draw very good pictures. এবং সে আরো বলে যে তার সমসাময়িক যারা ছিল তারা অনেক অনেক ভালো পিকচার আঁকতো। Now they are drawing in the city of paradise, Jerusalem. এবং সে বলে তারা এখন স্বর্গের শহর জেরুজালেম আঁকতেছে। When he dies, he will go there with them and draw pictures. এবং যখন সে মারা যাবে সেও তখন তাদের সাথে এই পিকচার আঁকবে। However, he cannot be surpassed his friends. যাই হোক সে কখনো তার ফ্রেন্ডদেরকে ছাড়িয়ে যেতে পারবে না, because they have no wife, কারণ তাদের কোনো ওয়াইফ ছিল না বা নাই। At the end of the poem, the artist says, "Again the cousins whistle, go my love." এবং সে শেষে এটা বলে যে তার ওয়াইফের কাজিন তাকে ডাকছে এবং সে তাকে যেতে বলে। He says her that go to your boyfriend who is waiting for you in outside. এবং সে তার ওয়াইফকে তার বয়ফ্রেন্ডের সাথে যেতে বলে যে কিনা বাইরে তার জন্য অপেক্ষা করছে। I love you. You give me some time and your sweet smile. এবং সে বলে আমি তোমায় অনেক ভালোবাসি এবং তুমি আমায় কিছুটা সময় দাও এবং তোমার মিষ্টি হাসি দাও। In his poem, Browning expresses the inner artist essence of a great artist. এবং ব্রাউনিং এই কবিতাটিতে এক্সপ্রেস করেছেন একজন আর্টিস্টের ভেতরের সত্তাকে। Even after so many traumatic events, the artist has given the dignity of his wife's smile. It is only possible for a true artist. এবং অনেক ধরনের কষ্ট পাওয়ার পরও সে তার ওয়াইফকে যথেষ্ট সম্মান দিয়েছে এবং এটি কেবলমাত্র পসিবল একজন সত্যিকারের আর্টিস্টের মাধ্যমেই। এ ছিল আজকের হ্যান্ড নোট। আশা করি যদি তোমরা এই হ্যান্ড নোটটি ভালোভাবে ফলো করো তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আর নতুন কোন টপিক নিয়ে ভিডিও চাও বা হ্যান্ড নোট চাও এটাও কমেন্ট করে জানাও। আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সো নতুন টপিক নিয়ে আবারও আসবো। সো টিল দেন, টাটা।